তো দেখো फ्रेंड्स, আজকে রেসিপি হচ্ছে কুঁদরি আর আলু মশলা দিয়ে ভাজা ভাজা। চলো আমি কি দিয়ে কুঁদরি আলুটা রান্না করেছি রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। দেখো বন্ধুরা, আমি এখানে গেছে কুঁদরি কেটে নিয়েছি, কুঁদরি আলু আর পেঁয়াজ কুচি, আর এখানে আছে একটা টমেটো। তো টমেটোটা চাটনি করার জন্য সিদ্ধ করেছিলাম, তো সেদ্ধ চাটনি করব না, তো এটাকে টমেটোটাকে আমি কুঁদরির সঙ্গে মিক্স করব। তো সবথেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনে আজকের রেসিপি হচ্ছে কুঁদরি আলু দিয়ে একটা সুন্দর রেসিপি। তো চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করি। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেল আর এখানে একটু পাঁচফোড়নটা আমার লাল হয়ে এসছে। এবারে পেঁয়াজ দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা যতক্ষণ লাল হবে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দেখো এখানে আছে লঙ্কা আদা রসুন বাটা 1 চামচ, লঙ্কা বাটা আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে জিরা বাটা 1/2 চামচ, পেঁয়াজ বাটা, সব আমি একসঙ্গে মিক্সারে পিষে রেখে দিই। 2-3 দিনের জন্য মশলা আমি রেডি করে নিই একবারে। তো চলো পেঁয়াজটা দেখি। দেখো এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো কেটে রাখা কুঁদরি আলু একসঙ্গে দিয়ে কুঁদরিটা আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। এবারে নুন দিয়ে দেবো, নুন, হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। কুঁদরিটা একটু লাল করে না ভাজলে ভালো লাগে না খেতে, তাই একটু লাল লাল ভাবটা ভেজে নেব। দেখো লাল লাল করে কুঁদরি আলু আমি মিক্স করে ভেজে নিয়েছি। এবারে মশলা দিয়ে দেবো। দেখো লাল লাল করে কুঁদরি আলু আমি ভেজে নিয়েছি, এবারে মশলা দিয়ে ভেজে নেব। ভেজে রাখা সব মশলা একসঙ্গে দিয়ে দেবো। টমেটো মশলা এই মশলা কিছুক্ষণ আমি কুঁদরি আলুর সঙ্গে মিক্স করে ভালোভাবে কষিয়ে নেব। সেদ্ধ টমেটো ছিল তাই দেখো দিতে সঙ্গে সঙ্গে গলে গেল। ঢাকা দিয়ে মশলাটা কষে নেব। তারপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো জল দিয়ে। আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে জলটাকে শুকনো করে নামিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটাকে শুকিয়ে নিয়ে নামিয়ে দেবো। দেখো জলটা শুকিয়ে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তোমাদের কাছে কুঁদরি আলু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ।